একদিনকার কথা। রাধিকা তার মহিষের জন্য জঙ্গলে ঘাস কাটতে যাচ্ছিল। তখন পাশের এক বড় বটগাছের ডালে এক জাদুকরী তোতা বসেছিল। সে রাধিকাকে দেখে বলল, বাহ, এই মহিলা তো কত পরিশ্রমী। অনেক বছর ধরে দেখছি আমি প্রতিদিন সকালে জঙ্গলে এসে তার ভোষের জন্য তাজা ঘাস কাটে নিয়ে যায়। তবে একটা ভোষ কতই না দুধ দেয়। এতে তো তাদের বাড়ির ক্ষীর তৈরি হয় শুধু। তাহলে আবার তারা কি বিক্রি করে? আমি একটি জাদুকরি তোতা, কেননা আমি গরু হয়ে তাদের বাড়িতে যাই। আমার দুধ বিক্রি করলে তারা আরাম করে জীবন যাপন করতে পারবে। হ্যাঁ, এটা ভালোই হবে। এই মহিলা তো অনেক ভালো মানুষ আর দয়ালু মনের। এটা বলেই টিয়া পাখি গাছ থেকে নামল আর এক ঝলমলে সোনালি আলো দিয়ে একটা সুন্দর গরুতে রূপান্তরিত হল। তারপর সে রাধার কাছে এসে বলল, হে দয়ালু মেয়ে, এই জঙ্গলে আমার কেউ নেই, আমি একাই। তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? তোমাকে বিনিময়ে অনেক দুধ দেব। রাধিকা গরুর কথা শুনে অবাক হয়ে বলল, এটা কি? আমি কি স্বপ্ন দেখছি? এই গরু তো কথা বলছে। আগে তুমি বলো, তুমি কি করে কথা বলছো? আমি তো আজ পর্যন্ত কোনো গরুকে মানুষের ভাষায় কথা বলতে দেখিনি। সত্যি কথা বলতে, আমি একটা জাদুকরি গরু। তাই আমি মানুষের মতো কথা বলতে পারি, তাদের কথাও বুঝতে পারি। আমি বলছিলাম, আমাকে তোমার বাড়ি নিয়ে যাও। তুমি আমাকে সকাল সন্ধ্যা ভালো ঘাস খাওয়াবে, আর আমি তোমাকে অনেক দুধ দেব। ওই দুধ বিক্রি করলে তুমি আরাম করে জীবন চালাতে পারবে। একটা মহিষ দিয়ে তো তোমার সংসার চলে না। রাধিকা এটা শুনে খুব খুশি হয়ে বলল, আহা, জাদুকরি গরু, তুমি ঠিক বলছো। যদি এমন হয় তাহলে আমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে। তুমি আমার সঙ্গে চলে এসো। রাধিকা গরুটি নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। একটু পর রাধিকা গরুটি নিয়ে বাড়িতে পৌঁছালো। তখন তার স্বামী রমেশ এ বিস্ময়ে জিজ্ঞেস করল, আরে রাধিকা, তুমি তো ঘাস কাটতে গিয়েছিলে, তাহলে এই গরু কই থেকে নিয়ে এলে? আমি এই গরুটাকে কোথাও ধরি নাই। এটা আমি জঙ্গলে পেয়েছি। শুধু একটু ঘাস দিতে হবে আর এর বদলে অনেক দুধ দিবে। একটা মহিষ দিয়ে তো আমাদের সংসার চলে না। এখন এই গরুর দুধ বিক্রি করে আমরা ভালো করে বাঁচতে পারবো। রাধিকা, তুমি সত্যি বলছো? তাহলে তো তুমি খুব ভালো করেছো। আমরা আজ থেকে এই গরুর ভালো মতো যত্ন নেব। সেই দিন থেকে দুজনেই প্রতিদিন জঙ্গল থেকে গরুর জন্য তাজা ঘাস আনতে শুরু করলো। এইভাবেই চলতে লাগলো। কিছুদিন পর রমেশ গ্রাম প্রধানের কাছে প্রতিদিন দুধ দিতে যেতে লাগলো। একদিন তার প্রতিবেশী পরিমল এটা দেখে ভাবতে লাগলো, তাই গরু, তাহলে সে প্রতিদিন এক বালতি দুধ কোথায় থেকে পাচ্ছে? একটা গরু এত দুধ কি করে দিতে পারে? নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাকে তাড়াতাড়ি জানতেই হবে। পরিমল তার স্ত্রী শিপালীকে এই কথা বলতে বাড়ি গেল। বাড়ি এসে বলল, শেফালি, তুমি তো জানো রমেশের কাছে তো শুধু একটাই গরু ছিল। তাহলে প্রতিদিন কি করে এক বালতি দুধ বিক্রি করে? আমাদের দ্রুত জানতে হবে, না হলে সে আমাদের থেকেও ধনী হয়ে যাবে। যদি সত্যি তাই হয় তবে তুমি যাও, গিয়ে খোঁজ নাও। আমি এমনটা হতে দেখতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সে মোহনের বাড়িতে পৌঁছল আর চুপচাপ সব দেখল। রমেশ গরুর সঙ্গে কথা বলছিল। আমার প্রিয় গরু, আরো ঘাস খাবে? আমি এক্ষুনি নিয়ে আসতেছি। না রমেশ, আজ তুমি আমাকে অনেক চারা খাইয়ে দিয়েছো, আমি আর খেতে পারছি না। পরিমল গরুকে কথা বলতে দেখে অবাক হয়ে গেল। আরে, এই গরু তো কথা বলছে। এটা কি করে সম্ভব? গরু লোকের মতো কথা বলে? আজ আমি তোমাকে অনেক দুধ দিব। যত দুধ চাই ততগুলো বালতি রাখো। কাল সকালেই সেসব বালতি দুধে ভরপুর থাকবে। গৌরী, তুমি আগে যেমন দুধ দিতে তেমনই দিও। অতিরিক্ত লোক ভালো না। আমাদের সংসার ভালোই চলতেছে। তোমায় আমার বাড়ি ভালো লেগেছে তো?
তুমি ঘাস খাওয়াতে আমাকে কোনো কষ্টই করতে হচ্ছে না। হ্যাঁ রমেশ, আমি খুব সুখী। আমাদের দুধ থেকে তুমি লাভ পাচ্ছ তো? হ্যাঁ গায়ত্রী, তোমার দুধের জন্যই আমরা দুবেলা দুমুঠো খেতে পারতেছি। আহা, এটাই কি ওই জাদুকরি গাভী যা হাঁড়ি হাঁড়ি দুধ দেয়? আমায় দ্রুত কিছু করতে হবে। হ্যাঁ, কাল যখন রমেশ গাভীটাকে জঙ্গলে নিয়ে যাবে আমি ওকে মেরে ফেলবো। তারপর দেখবো ওই দুধ কোথা থেকে আসে। রমেশ, একটা জরুরি কথা শোন। যদি আমার কিছু হয় বা কেউ আমাকে মারে, তুমি চিন্তা করো না। যে গাছের নিচে আমি রাধিকাকে দেখেছিলাম তার পাতা আমার মাথার উপর বসিয়ে দিও। আমি আবার জীবিত হয়ে উঠব। গৌরী, তুমি কেন এমন কথা বলছো? আমার কারোর সঙ্গে শত্রুতা নেই, কেউ তোমাকে কেন মারবে? চলো আমি তোমাকে জঙ্গলে নিয়ে যাই। রাধিকা, আমি গৌরীকে জঙ্গলে নিয়ে যাচ্ছি, দেরি হলে চিন্তা করিও না। ঠিক আছে, কিন্তু জঙ্গলে সাবধান থেকো, ওখানে বন্য পশু থাকে। রমেশ গরু নিয়ে জঙ্গলে গেল। ওখানে গায়ত্রী সবুজ ঘাস খেতে লাগলো। তখন মোহনের মনে হলো আজ অনেক গরম। আমি এক কাজ করি, এই গাছের নিচে একটু বিশ্রাম নেই। সে গাছের নিচে মাটিতে বসে পড়ল। এদিকে পরিমল ঝোপঝাড়ের মধ্যে লুকিয়েছিল। সে ভাবল, এই গরুকে তো মারতেই হবে, এটা আমার পথে সমস্যা সৃষ্টি করছে। ঠিক সেই সময় গায়ত্রী জোর জোরে চেঁচাতে শুরু করল। রমেশ ঘুম ভেঙে উঠে বলল, গৌরীর কি হলো? আমাকে এক্ষুনি দেখতে হবে। সে গরুর কাছে গেল আর দেখে চমকে গেল, গায়ত্রী মারা গিয়েছিল। রমেশ খুব কষ্ট অনুভব করল আর তার চোখ থেকে চোখের জলই ভরে গেল। ভগবান, এটা কিভাবে হলো? আমার গৌরী কিভাবে মারা গেল? এখন আমি রাধিকাকে কি বলবো? রমেশ দুঃখী হয়ে বাড়ি ফিরল। ঠিক তখন রাধিকা জিজ্ঞেস করল, কি গো, কি হয়েছে? তুমি এত দুঃখী কেন? আর গায়ত্রী কোথায়? রাধিকা, আমি কিভাবে বলি তোমাকে? গৌরী আর নেই, সে মারা গেছে। তুমি কি বলছো? সে তো জঙ্গলে ঘাস খেতে গিয়েছিল। বলো কি হয়েছে? আমি জঙ্গলের গাছের নিচে শুয়েছিলাম, তখন হঠাৎ দেখি গৌরী চিৎকার করে উঠল। যে দেখলাম সে মারা গেছে। এটা কিভাবে হলো? সেই গাভী আমাদের একমাত্র উপার্জনের সাহারা ছিল। এখন আমরা কি করব? রাধিকা, চিন্তা করো না, আমি গৌরীর রহস্য জানি। আমি জঙ্গলে থেকে পাতা এনে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু সাবধানে যাও। রমেশ জঙ্গলে গেল আর গাছের পাতা ভেঙে গাভীর কাছে চলে গেল। সে গরুর মাথায় পাতাগুলো রাখল। ঠিক তখনই একটা ঝকঝকে আলো এসে গায়ত্রী জীবিত হয়ে উঠল। রমেশ খুশি হয়ে বলল, গৌরী, তুমি ফিরে এসেছো। ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গৌরী, তুমি জানো কি, তোমাকে ছাড়া আমার ভালোই লাগছিল না। রাধিকা আর আমি কেঁদে কেঁদে বেহাল হয়ে পড়েছিলাম। এখন আমি ঠিক আছি, চলো বাড়ি যাই। রাধিকা আমাকে দেখে খুশি হবে। রমেশ গরুটিকে নিয়ে বাড়ি গেল এবং রাধাকে সব কিছু বলল। রাধিকা খুশি হয়ে বলল, গৌরী, জানো, তোমায় ছাড়া আমরা কত কষ্ট পেয়েছিলাম। রাধিকা, এখন চিন্তা করিস না, আমি আবার ফিরে এসেছি, তাই না? আমাকে এখন ভালোবেসে লক্ষ্মী বলে ডাকিও। কি গো, ঘরে খাওয়ার কিছুই নেই, এখন কি করব? রমেশ, বালতি নিয়ে এসো, আমি তোমাকে অনেক দুধ দেব। লক্ষ্মী, আগের মতোই দুধ দাও। আগে যত দিতে ততই দাও, ওটা আমাদের জন্য যথেষ্ট। রমেশ বালতি নিয়ে এসে দাঁড়ালো। একটা জাদুর মতো আলো সহ বালতিটা দুধে ভর্তি হয়ে গেল। রাধিকা বলল, বাহ লক্ষ্মী, তোমার দুধটা অনেক গাঢ়, কিন্তু এখন আমাদের কাছে তোমাকে খাওয়ানোর জন্য ঘাস নেই।
কোনো সমস্যা নেই, আমাদের টামের গাছ আছে, তার পাতা নিয়ে এসো, সেগুলো খেয়ে নেব আমি। তখনই পেছন থেকে পরিমল এসে সব দেখে অবাক হয়ে গেল। আমি তো ওই গরুটাকে মেরে ফেলেছিলাম, তাহলে এটা কি করে বেঁচে আছে? আমাকে আবার কিছু না কিছু করতে হবে। রাধিকা, আমি মুখিয়ার কাছে দুধ দিতে যাচ্ছি। যদি দেরি হয় তাহলে তুমি চিন্তা করো না। ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি ফিরো। রমেশ জঙ্গলের রাস্তায় মরল মশাইয়ের বাড়ি গেল। পথে সে এক বৃদ্ধাকে বাড়ির সামনে কাঁদতে দেখল। ঠাকুমা, তুমি রাস্তার ধারে বসে কেন কাঁদছো? বাবা, আমি 2 দিন ধরে না খেয়ে আছি। যদি একটু খাবার পেতাম তাহলে খুব উপকার হতো। খাওয়ার জন্য কিছুই নেই, কিন্তু আমার কাছে দুধ আছে, তুমি এটা খেয়ে নিও। বাবা, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ। আমার নিজের ছেলে আর পুত্রবধূ আমাকে একা ফেলে চলে গেছে। এমন সময়ে তুমি আমার পাশে দাঁড়িয়েছ। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। রমেশ দুধের কিছুটা অংশ বৃদ্ধাকে দিল এবং বাকি নিয়ে মোড়ল মশাই, এই তাজা দুধ এনেছি। রমেশ, তুমি অনেক দিন পরে আসলে, কোনো সমস্যা ছিল কি? হ্যাঁ মোড়ল মশাই, আমার গরুটা অসুস্থ ছিল, তবে এখন সব ঠিক আছে। সে দুধ দিয়ে ঘরে ফিরল। কিছুদিন কেটে গেল। রমেশ এখন গরিবদের সাহায্য করতে লাগলো। পরিমলের এটা দেখে বেশ রাগ হতে লাগলো। এই রমেশ তো দুধ বিক্রি করে ধনী হচ্ছে, আমাকে তার গরুটাকে আবার মারতে হবে। গ্রামে সবাই বলছে সুরভি জাদুকরি গরু। মরল মশাই শুনে ফেললেন। সে রমেশের বাড়ি গেল আর বলল, রমেশ, শুনেছি তোমার গরুটি বেশ বিশেষ, আমি কি একবার দেখতে পারি? হ্যাঁ অবশ্যই মোড়ল মশাই, কেন নয়, আসেন দেখেন। মরল মশাইকে গোয়াল ঘরে নিয়ে গেল। রমেশ, আমি বিশ্বাসই করতে পারছি না, এই গাভী কি আমার সামনে দুধ দিতে পারবে? হ্যাঁ, কেন না, দেখেন। সে একটা বালতি দিল আর বলল, লক্ষ্মী, মোড়ল মশাইকে তোমার ক্ষমতা দেখাও। একটা সোনালি আলো ছড়িয়ে বালতিটা দুধে ভরে গেল। মরল মশাই লোভে পাগল হয়ে বলল, রমেশ, এই গাভীটা আমাকে দাও, আমি তোমাকে অনেক ধনী করে দেব। না মোড়ল মশাই, এই গাভীটা আমি বিক্রি করতে পারবো না। মরল মশাই গাভী ছুটে গিয়ে হাত পুড়ে গেল। এই মোড়ল মশাইটা গরিবদের লুটে খায়, আজ আমি একে শাস্তি দিব। আমাকে ক্ষমা করো, আমি এই গাভীটা নিব না। মোড়ল মশাই, আপনি গরিবদের জমি ছিনিয়ে নিয়েছেন, ওগুলো ফিরিয়ে দিন আর ক্ষমা চান। মরল মশাই তার ভুল বুঝতে পারল। সে সবার জমি ফেরত দিল আর গরিবদের সাহায্য করা শুরু করলো। রমেশ, এখন আমার কাজ এখানেই শেষ, তুমি এখন সুখী। আমি আর একজন গরিবের সাহায্যের জন্য যাব। লক্ষ্মী, তুমি আমাদের জীবন বদলে দিয়ে গেছো। এই উপকার আমি জীবন ভর ভুলব না। লক্ষ্মী চলে গেল, কিন্তু তার রেখে যাওয়া আশীর্বাদে রমেশ আর রাধিকার জীবন আনন্দ আর সুখে ভরে উঠল। তারা নতুন করে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলো।